আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, নূহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার গোত্রের কাছে, তোমার কওমের কাছে পাঠায় দিলাম, আর সারা পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন নূহকে তার জাতির কাছে প্রেরণ করলাম, জাতির কাছে পাঠায় দিলাম, জাতির কাছে পাঠায় দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললাম, নূহ, তুমি তোমার জাতিকে সতর্ক করো। এ নূহ, তোমার জাতি আমি আল্লাহকে ভুলে গিয়েছে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে তারা খামখেয়ালি শুরু করে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়ে তাদেরকে পাঠিয়েছি, আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য কি? হ্যাঁ, কিন্তু মানুষেরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা বাদ দিয়ে দেব দেবীর পূজা করতে শুরু করে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় পয়গম্বর আদম সানি যাকে বলা হয়, আদম আলাইহিস সালামকে বলা হয় আদম সানি। আদম, সম্মানিত হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালামকে বলা হয় আদম সানি। সেই নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির কাছে প্রেরণ করে বললেন, নূহ, তুমি তোমার জাতিকে ডাক দিয়ে বলো, ও আমার জাতিরা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে প্রেরণ করেছে। কেন প্রেরণ করেছে, কেন পাঠিয়েছে? তোমাদেরকে সতর্ক করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, কিসের জন্য আমি তোমাকে পাঠালাম? আল্লাহ বলতেছেন, আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়াতিয়াহুম আযাবুন আলীম। হয় নাই, হয় নাই, এত আস্তে আল্লাহু আকবারের আওয়াজ দিলে হবে না। আজকে আমরা মুসলমানের সন্তানেরা আস্তে আস্তে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার কারণে নাস্তিক বেঈমানেরা আমাদের গলাটাকে টিপে ধরেছে, যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব করতে না পারি। আর এই সুযোগে নাস্তিক বেঈমানেরা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদের ঈমানগুলোকে নষ্ট করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মুসলমানের সন্তানেরা হযরত উমরের মতো, হযরত খাব্বাবের মতো আমরা যখন নারায়ে তাকবীরের আল্লাহু আকবারের আওয়াজ তুলব, যেই সকল নাস্তিক বেঈমানেরা এই ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, আমাদের আল্লাহু আকবারের আওয়াজ শুনে সেই সকল নাস্তিক বেঈমানেরা বাংলার জমিন থেকে পালায় যাইত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলতে রাজি আছেন যারা? ডান হাত তুলে দেখান তারা। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে ডাক দিয়ে বললেন, নূহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার জাতির কাছে প্রেরণ করলাম এই জন্য, আইয়াতিয়াহুম আযাবুন আলীম। এরে আমার নূহ, তুমি তোমার জাতিকে সতর্ক করো, আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসার আগেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেই সকল নবীদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছে, তাদেরকে একটাই উদ্দেশ্যে প্রেরণ করেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর প্রেরণ করেছে জাতিকে সতর্ক করার জন্য। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দেখলেন তার জাতিরা গোমরাহির দিকে চলে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দেখলেন তার জাতিরা জাহান্নামের দিকে। এ পয়গম্বরের উম্মতেরা ভালো করে শুনে নেন, পয়গম্বর নূহ আলাইহিস সালামের উম্মতেরা যখন জাহান্নামের দিকে চলে যাচ্ছে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বললেন, পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন
আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসার আগেই তোমরা ভালো হয়ে যাও, মুসলমান হয়ে যাও, আল্লাহ ভীরু হয়ে যাও। আল্লাহ ভীরু যদি না হয়ে যাও, মুসলমান যদি না হয়ে যাও, ইমানদার যদি না হয়ে যাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে আযাব নাজিল করব। আর আল্লাহর পক্ষ থেকে আযাব আসলে কেউ রক্ষা করতে পারবে? করোনা ভাইরাস কার পক্ষ থেকে আযাব? আল্লাহর পক্ষ থেকে আযাব আল্লাহ পাঠিয়েছেন। কত রকমের ভ্যাকসিন এ দুনিয়ার বান্দারা কেউ রক্ষা করতে পারছে? কেউ রক্ষা করতে পারে নাই। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার জাতিকে যে বললেন, জাতি তোমরা সতর্ক হয়ে যাও, ভালো হয়ে যাও। এবার জাতির লোকেরা হযরতে নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, নূহ তুমি আবার কে? দেখবেন এলাকার ভিতরে যদি কোন একজন সন্তান, কোন একজন আলেম যদি হক কথা বলে, ভালো কথা বলে, সমাজের উন্নয়নের জন্য ভালো ভালো কথা বলে, কিছু সংখ্যক মানুষ সেগুলো সহ্য করতে পারে না, তখন ওই নেতা সাহেবরা ওই সকল আলেম ওলামা ভালো ভালো সন্তানদেরকে বলে, তুই কে? ঠিক কিনা বলেন? হ্যাঁ, বলে কি বলে না? বলে তুই কে, তুমি কে? পয়গম্বর যখন জাতিকে যে দাওয়াত করলেন, এবার জাতির লোকেরা বলা শুরু করে দিল, পয়গম্বর নূহ আপনি কে? এবার পয়গম্বর নূহ বলতেছেন, قال يا قوم إني لكم نذير مبين। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম যা তার জাতিকে ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তা কোট করে দিয়েছেন। এবার পয়গম্বর নূহ বললেন, আমি কে? তোমরা আমার পরিচয় শুনতে চাও? আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের মাঝে পাঠিয়েছে এই জন্য তোমরা যেন সতর্ক হও, তোমরা যেন ভালো হও। তোমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের মাঝে সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার জাতিদেরকে বলতেন, ও আমার জাতিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের মাঝে সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন। এবার পয়গম্বর নূহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে আমাকে পাঠিয়েছেন তিনটা কারণে, তিনটা কর্মসূচি দিয়ে। কয়টা কর্মসূচি? সবাই বলেন কয়টা? তিনটা। এবার পয়গম্বর নূহ বলতেছেন, আনি'বুদুল্লাহ। পয়গম্বর তার জাতিকে বলতেছেন, জাতিরা, ও আমার কওমের লোকেরা, ও আমার গোষ্ঠীর লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের মাঝে কেন পাঠিয়েছেন? তিনটা কারণ দিয়ে পাঠিয়েছেন, তিনটা কর্মসূচি দিয়েছেন। এক নাম্বার হচ্ছে আনি'বুদুল্লাহ। তোমরা যদি ইবাদত করতেই চাও, একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে জানাই দিলেন, ও আমার নূহ, তোমার জাতিকে বলে দাও, তারা যদি ইবাদত করতেই চায়, আমি আল্লাহ তাদেরকে যে উদ্দেশ্যে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, একমাত্র ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহ মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি একমাত্র কার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহকে ডাক দিয়ে বললেন, ও নূহ, তুমি তোমার জাতিকে বলে দাও, তারা যদি ইবাদত করতেই চায়, একমাত্র ইবাদত করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত চলবে না। কারণ আমি আল্লাহর মা নাই, মেয়ে নাই, ছেলে নাই, বিবি নাই, স্ত্রী নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র কার ইবাদত করার জন্য। চিল্লায় বলেন,
আরো জোরে বলেন কার ইবাদত করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহর গোলামি করার জন্য। ইবাদত যদি করতেই হয়, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ কয়টা কর্মসূচি দিয়েছেন? সবাই বলেন কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে ইবাদত করতে হবে কার? 2 নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়াত্তাকু। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা যদি ভয় করতে চাও, ভয় করবা কাকে? একমাত্র আল্লাহকে ভয় করবা। আমরা রাস্তার ভিতরে সাপকে দেখলে ভয় পাই, বাঘকে দেখলে ভয় পাই, আমরা অনেক কিছুকে দেখলে ভয় পাই। এই ভয় কিন্তু সেই ভয় না, আল্লাহকে পাওয়ার ভয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমার অন্তরের ভিতরে যদি আমি আল্লাহর ভয় থাকি, তাহলে এর বান্দা তুমি কখনোই খারাপ কাজ করতে পারবা না। আমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, তাহলে আমরা বদ্ধ ঘরের ভিতরে দরজা সব জানালাগুলো লাগাই দিয়ে আমরা কোনো গুনার কাজ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহকে সব থেকে বেশি ভয় করো। ভয় করবা এমন ভাবে, তুমি যখন রাস্তা দিয়ে চলবা আর মনে করবা আমার আল্লাহ আমাকে দেখতেছে। তুমি যখন কোনো খারাপ কাজের দিকে যাবারে বান্দার দল, তাহলে তোমরা মনে করবা দুনিয়ার কেউ না দেখলে একমাত্র দেখেন কে। সম্মানিত হাজিরিন, এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, 3 নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়াতিউন। তোমরা একমাত্র অনুকরণ করো আমি পয়গম্বর নূহকে। কারণ যেই জামানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে প্রেরণ করেছেন, ওই নবীর মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা আমি নূহকে অনুকরণ করো, আমি নূহর আদর্শগুলো মেনে নাও। তোমরা যদি এই 3টি কাজ করতে পারো, তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিয়েছেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে পারো, তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, তোমরা যদি আমি নূহকে অনুকরণ করতে পারো, তাহলে আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। আমরা বললাম কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো maaf করে দেব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? কম বেশি আমাদের গুনাহ আছে। আল্লাহর পয়গম্বর নূহ তার জাতিকে জানাই দিলেন, জাতি ও আমার জাতি, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে maaf করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ قال رب إني دعوت قومي ليلا ونهارا। ও আমার রব, আমি আমার জাতিকে, আমার সম্প্রদায়ের কাছে দিনে এবং রাত্রি বেলায় গিয়েছি। তাদেরকে আমি পয়গম্বর নূহ দিনের বেলায়ও দাওয়াত দিয়েছি, রাত্রি বেলায়ও দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার দাওয়াতগুলো গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কোরআনে উঠিয়ে দিয়েছেন, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। পয়গম্বর নূহ বলেন, আল্লাহ
আমি যখন আমার জাতির কাছে ঘোষণা দিলাম আপনাকে মানতে হবে, আপনাকে মানলে গুনাহ খাতা মাফ করে দিবে, কিন্তু তারা আমার কথাগুলো মানে নাই। আল্লাহ আমি এদেরকে দিনে এবং রাত্রিবেলায় দাওয়াত দিয়েছি, দাওয়াতগুলো গ্রহণ করে নাই। আল্লাহ আমি যখন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য চলে গিয়েছিলাম, ওরা আমাদেরকে আমি নূহকে ডাকার সঙ্গে সঙ্গে তারা পালায়ন করেছে, তারা আমাকে ডাকার সঙ্গে সঙ্গে তারা দৌড় দিয়ে চলে গিয়েছে। এরপরে পয়গম্বর নূহ বললেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا পয়গম্বর নূহ বলেন, আল্লাহ আমি যখন আমার জাতির কাছে গিয়েছিলাম, জাতির কাছে যে ওয়াজ করলাম, ও আমার জাতিরা, ও আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করেন কি করেন না? সম্মানিত হাজিরিন, এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি আমার জাতির কাছে গেলাম আর বললাম, জাতি তোমরা ভুল করেছ, তোমরা পাপ করেছ, এখন তোমরা আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো। তওবা করলে মাফ করে দেন কে? সম্মানিত হাজিরিন, এবার পয়গম্বর নূহ বললেন, আল্লাহ আমি যখন তাদের সামনে যেয়ে দাওয়াত দিয়েছি, তারা আমার কথাগুলো শুনে নাই। আমি যখন আল্লাহ আপনার নামটা উচ্চারণ করেছি, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তারা তাদের কানের ভিতরে আঙ্গুল দিয়ে কানগুলো বন্ধ করে রেখেছিল। এরপর পয়গম্বর বলে, আল্লাহ আমি যখন তাদের সামনে গিয়েছিলাম, তারা তাদের নিজের কাপড়গুলো দিয়ে নিজের চোখগুলো, নিজের মুখগুলো ঢেকে রেখেছে। আল্লাহ তারা আমার কথাগুলো শোনে নাই। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মসজিদের ভিতরে জুমার দিন মসজিদের ভিতরে খুতবা দেয়। জুমার দিন মানুষদেরকে ইমাম সাহেবরা হাজার হাজার বার বলে, নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু পড়ে না, শুনে আর বের করে দেয়। এভাবেও পয়গম্বর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল, কিন্তু মানুষেরা হেদায়েত গ্রহণ করে নাই। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। আল্লাহ আমি যখন তাদের কাছে গিয়েছিলাম, আমি তাদেরকে সোচ্চার করে দাওয়াত দিয়েছিলাম, প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা আমার দাওয়াতগুলো গ্রহণ করে নাই। আজকে ইমাম সাহেব, বক্তা সাহেব স্টেজের ভিতরে, মসজিদের মিম্বারের ভিতরে কত ওয়াজ নসিহত করেন, তারপরেও মানুষের কানের ভিতরে কথাগুলো ঢোকে না, অন্তরে যায় না, হিদায়াত আসে না। কিন্তু মুসলমান দেখেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেছে, তারপরেও মানুষেরা হেদায়েত আসে না। এরপরে পয়গম্বর নূহ আলাইহিস সালাম আবার তার জাতির কাছে গেলেন। জাতির কাছে যে আবার বললেন, ও আমার জাতিরা, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার জাতিরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, আল্লাহর কোন বান্দা যখন পাহাড় পরিমাণ গুনাহ করে, গুনাহ করতে করতে পাহাড়ের মতো যখন উঁচু হয়ে যায়, পয়গম্বর বলে দিয়েছেন, ওই বান্দা যখন নিজের ভুলটা বুঝতে পারে, নিজে যে সে গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, আল্লাহর বান্দা যখন নিজেই তার ভুলগুলো বুঝতে পারে, আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, ওই ব্যক্তি তখন যদি মন থেকে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আর বলে, মালিক আমি গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আল্লাহ নাম শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল
আলামিন আরো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে দিয়েছেন, ও আমার ইমানদাররা, তোমরা যারা মন থেকে তওবা করবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দারা, তোমরা যারা মন থেকে তাওবা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তাওবা কবুল করে নিয়ে তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সম্মানিত হাজিরিন, এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম জাতিকে ডাক দিয়ে বললেন, জাতি তোমরা ভুল করেছো, গুনাহ করেছো, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। কারণ তোমাদের রব এমন রব 24টা ঘন্টায় এরা আল্লাহর বান্দারা, তোমরা যখন রাত্রিবেলা ঘুমায় যাও, সবাই যখন ঘুমের ঘরে থাকো, কিন্তু তোমার রব ঘুমায় না। তোমার রব প্রথম আসমানে চলে আসেন, এসে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকে আর বলে, ও আমার বান্দারা, তোমরা কি কোথায় আছো? আসো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহর কাছে যদি তোমরা মাপ চাইতে পারো রে বান্দার দল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি সেখানে গেছিলাম, তো মহাদেব এখন তো একটু মোটা মোটা হয়েছে, আগে অনেক চিকন ছিল, দাড়িও ছিল কম। তো আল্লাহ তাআলা এখন আবার এই গত 15 তারিখ আমরা একসঙ্গে মাহফিল করছি, আজকে আবার একসঙ্গে। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক। আমিও ভাইয়ের কাছে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই। আসলে সম্পূর্ণটা আলোচনা করতে পারলাম না। তো পয়গম্বর নূহ আলাইহিস সালাম এতটুকুই তার জাতিকে বোঝাতে চেয়েছিলেন, জাতি ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে যদি মানো তাহলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই ঘটনাগুলো সুন্দর করে বলেছেন। আবার আল্লাহ তাআলা কোরআনেও বলে দিয়েছেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর দাওয়াত দিয়েছেন, কিন্তু মানুষের ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, দিনের দিকে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে দোয়া করেন, আল্লাহ আমি আর পারতেছি না, এদেরকে আপনি সমূলে ধ্বংস করে দেন। কারণ এদের থেকে যেই সকল প্রজন্মগুলো আসবে, সন্তানগুলো আসবে, এরাও কাফের হবে, এরাও মুশরিক হবে, এরাও নাস্তিক হবে, এরাও আপনাকে মানবে না। আল্লাহ এদের আন্ডা বাচ্চা যা আছে এদের সবাইকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ বলেন, নূহ তুমি একটা নৌকা তৈরি করো। কি তৈরি করো? একটু কথা বলেন, আমি শেষ করে দেব। তো পয়গম্বর নূহ বললেন, আল্লাহ বলেন তুমি একটা নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। এই নৌকাটাকেই বিগত 16 বছর একটা দল বলে দিয়েছিল ওই পয়গম্বর নূর নৌকা নাকি এই নৌকা। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ তাআলা যখন নূহকে বলেন, নূহ তুমি নৌকা তৈরি করো, নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। আর তার এলাকার লোকেরা হাসতে শুরু করলো। নূহ মনে পাগল হয়ে গিয়েছে। আরে নূহ, নৌকা চালার জন্য তো পানি দরকার, এখানে তো কোনো পানি নাই। এবার নূহ আলাইহিস সালাম বললেন, সময় যখন হবে পানি দান করবেন কে? আল্লাহ তাআলা সেই জামানার ভিতরে পানি দিয়েছেন, বন্যা দিয়েছেন এবং ধ্বংস করে দিয়েছেন, শুধু আল্লাহকে না মানার কারণে, আল্লাহকে ভয় না করার কারণে। আমরাও আমাদের জাতিদেরকে বলতে চাই, আপনারাও ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।